আচ্ছা, শাশুড়ি কি কখনো মা হয়? ছেলের বউ কি নিজের মেয়ে হয়? এই কথাটা নিয়ে দ্বন্দ্ব কিন্তু চলতেছে, এই তো চলতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনার শাশুড়িকে কি আপনি মা মনে করেন? আমি তো মনে করতে পারি না। কেন আমার মায়ের জায়গায় শাশুড়িকে দিব? যে মা আমাকে জন্ম দিয়েছে, আমাকে বড় করেছে, এতটুকু পর্যন্ত নিয়ে এসেছে, যে মাকে ছাড়া আমি একটা মুহূর্ত ভাবতে পারি না, তার জায়গায় আমি শাশুড়িকে কেন দিব? কিন্তু তার মানে কিন্তু এই না যে শাশুড়ি আমার কেউ না। হ্যাঁ, শাশুড়িও আমার আপন মানুষ, কিন্তু শাশুড়ির জায়গায় আমার মা, আমার মায়ের জায়গা, মায়ের জায়গাটা আমি আর কাউকে দিতে পারবো না। মায়ের জায়গা শুধুমাত্র মায়েরই হয়। এই যে আমরা শাশুড়ি আর মাকে তুলনা করি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। কারণ আপনি যত বেশি আশা করবেন তত বেশি আপনি কষ্ট পাবেন। আপনার মা আপনাকে বকা দিক, মারুক, আপনি সেটা কিন্তু মেনে নিতে পারবেন, কিন্তু শাশুড়ি বকা দিলে দেখা যায় এক সপ্তাহ আমরা গাল ফুলিয়ে থাকি। এটাই হচ্ছে জীবনের বাস্তবতা। একইভাবে শাশুড়িরাও বলে যে কি ছেলের বউ কি কখনো মেয়ে হয়? ছেলের বউ কেন মেয়ে হবে? আপনার মেয়ে হাজারটা অপরাধ করলে আপনি সেটা হেসে মেনে নেবেন। আপনার মেয়ে অন্যায় করুক, দোষ করুক, সেটা নিজের মধ্যে চাপা দেবেন। আর বউ করলে সেটা কবে ছেলেকে বলবেন সেই আশায় বসে থাকবেন। কীভাবে বউর দোষ ধরবেন সেটা নিয়ে আপনারা ব্যস্ত থাকেন। বউ চোখের আড়াল হলো, শুরু হয়ে গেল তাকে নিয়ে নানা গসিপ করা। এগুলাই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। তো এই চিত্রগুলো আমরা তখনই পরিবর্তন করতে পারবো যখন সম্পর্কটা আমরা সুন্দরভাবে মেনটেন করতে পারবো। প্রত্যেকটা সম্পর্ক আলাদাভাবে সুন্দর। তেমনইভাবে ছেলের বউকে ছেলের বউই ভাবুন না। ছেলের বউকে ছেলের বউর মতো ট্রিট করুন, সে কেন আপনার মেয়ে হতে যাবে? আবার শাশুড়িকেও আমার মা ভাবার তো প্রয়োজন নেই। শাশুড়ি শাশুড়ির মতোই সম্মানের জায়গা থাকুক, ছেলের বউ ছেলের বউর মতোই থাকুক। এটা যদি আমরা মেনে চলতে পারি তাহলেই আমার মনে হয় সম্পর্কটা অনেক সুন্দর হবে, ঠিক না? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে সম্পর্ক সুন্দর করার জন্য দুপক্ষেরই যৌথ প্রচেষ্টা প্রয়োজন হয়। একজন চাইলেই সম্পর্ক সুন্দর করতে পারে না, একজনই কিন্তু আবার সম্পর্কটা নষ্ট করতে পারে না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।